সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হবে না? আর.জি. করের ঘটনায় সরকারের কি কোনো দায় নেই? আন্দোলনকে যারা পেছন থেকে পরিচালনা করছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায় কি সুযোগ করে দিল না তো? আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন না কেন? রাস্তায় নেমে মোমবাতি জ্বালিয়ে ছবি তোলা চলল। দোষীরা কি শাস্তি পেল? পদত্যাগের বদলে সকলের পদোন্নতি হলো। এতদিনের আন্দোলনের জন্য স্বাস্থ্য ব্যবস্থায় এত বড় বিভ্রাট হলো। তাই সাধারণ মানুষ এর জবাব চাইছে। ডাক্তাররা কি গ্যারেন্টি দিতে পারবেন আর কোনো তিলোত্তমা কাণ্ড হবে না? স্বাস্থ্য ব্যবস্থায় লুট, দাদাগিরি চলছে। এর শেষ কোথায়? আক্রমণ দিলীপের। সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে। আর.জি. কর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো, মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম কদিন পরে। কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা? আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? হসপিটালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।